বুঝলেন না? ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে কোন মানুষ যদি দুটো জিনিসের যদি হেফাজত করে নিতে পারে, দায়িত্ব যদি নিয়ে নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এক নম্বর হচ্ছে এইটুকু জায়গায়, দুই সে তার লজ্জাস্থানটাকে যদি হেফাজত রাখে। এই দুটো জায়গার হেফাজত যদি রাখে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের হেফাজত এবং জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। গোছালো ভাবে আপনাদেরকে অনেক হাদিসের অনুবাদ করে দিলাম, একটা একটা করে কোরআনের আয়াত বলেছি, তার অনুবাদ করেছি, তাই না? আর একটা একটা করে হাদিস। আর আর আপনাদের কাছে হাদিস বলেছি, প্রত্যেক কথাতে কথাতে হাদিস বলেছি, হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি, বাস্তব চিত্রে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বিসমিল্লাহ। এবার একটা কথা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রেখে দেন। আলহামদুলিল্লাহ, জলসা যারা দিচ্ছেন, প্রতিটা জিনিস গতানুগতিক ভাবে যেমন হয়ে এসেছে এই পদ্ধতিতে চালাবেন না। সারা পৃথিবীর সমস্ত কিছু গবেষণা চিন্তা ভাবনা করে সব কিছুকে সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। তা আমাদের যে সমস্ত জলসাগুলি হয়, আমাদের মানে একটা সিস্টেমে চলতে হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 4টে বেজে গেলেই ফজরের সালাতের জন্য উঠতে হবে। ফজরের নামাজ পড়েন তো, উঠতে হবে। এক ওয়াক্তে যদি ফজরের নামাজ আপনি ইচ্ছাকৃত ছেড়ে দেন, জামাতের বাইরে ছেড়ে যদি দেন, তাহলে এটা একটা কাবিরা পাপ। তাহলে আমরা একটা জলসা শোনা নফল ইবাদত করতে গিয়ে আমরা একটা ফরজ ত্যাগ করতে পারি না। জলসা দেন, এটা আপনাদের কাছে আমার উপদেশ, আপনাদের কাছে আদেশ নয়, হুকুম জারি করছি না, জাস্ট উপদেশ। আমি একজন মুসলিম ভাই হিসাবে, জলসা করবেন, যে বক্তায় আনুন, 12টা বাজবে শেষ, সব বাড়ি চলে যান, গিয়ে ফজরের নামাজ পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে ইসলাম। আর যদি মনে করেন ফজরের নামাজ পড়ে জলসা শুনে তবে যাব, তারপরে একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার সন্তুষ্টি করার জন্য কোন আত্মার কষ্ট হবে, কোন নাফসের কষ্ট হবে, সে বিপদগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, আমি আল্লাহ এটা চাই না। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে আপনার শরীর যতটা সাপোর্ট করবে, যতটা নিতে পারবে আল্লাহর ইবাদত করার জন্য, আপনি ততটাই করুন, তার অধিক আপনি করতে পারেন না। আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নামের দুটো দলের ব্যক্তিদের পরিচয় দিয়ে দিলাম, তাই না? এবার আপনাদের সামনে জান্নাতের একটা ছোট্ট বিবরণ দিয়ে দিই, জান্নাতটা কেমন। দুটো একটা বিবরণ দিই। এক নম্বর বিবরণ শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়াতে আমরা যে তীর আর ধনুক দেখি, তীর ধনুক, আল্লাহর নবী বলছেন জান্নাতে একটা ধনুক রাখার সমান জায়গা পৃথিবীর থেকে আরো অনেক গুণ বড় হবে। সুবহানাল্লাহ। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, আরে এতিমকে যদি কেউ 1 টাকা দিয়ে সহযোগিতা করে, জান্নাতে তাকে একটা খেজুরের গাছ দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, খেজুরের গাছটা কি মদিনার মতো এইরকম সাইজ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, জান্নাতের একটা খেজুর গাছ দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর যাবত ছুটলে যতটা রাস্তা যাবে, তবুও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কালকে বলবেন, যদি টাইম কম থাকে কাল বলে দেবেন। কি বললাম বুঝলেন না? হ্যাঁ। দুই, জান্নাতে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে, প্রতি শুক্রবার। সেই বাজারে তাবু টাঙানো থাকবে। আমার দিকে ফিরুন। তাবুটার 70 জন করে জান্নাতে হুর থাকবে। এই জায়গাতে তাবুতে একটা হুর থাকবে,
এক একটা জান্নাতি, এক একটা তাবু, একটা হুর এখানে, একটা হুর এখানে, একটা হুর ওখানে। আল্লাহ রসুল বলছেন একজন জান্নাতি একটা হুরের সঙ্গে প্রেম বিনিময় করার পর আর একটা হুরের কাছে পৌঁছাতে টাইম লাগবে 70 বছর। এইবারে ভাবুন, যদি 70টা হুর যদি ওই তাঁবুর ভিতরে থাকে, তাহলে তাঁবুর সাইজ কত বড় ভাবা যাবে? চিন্তাতে আসবে? আসবে? আসবে। এর নাম জান্নাত। যারা আমরা এখানে বসে আছি, আরো একবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমলের মাধ্যমে, এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নামাজ ধরেছেন আজ থেকে কারা কারা? নামাজ পড়া ধরবেন আজ থেকে? একজন, হাত তুলুন সবাই, আমি গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 জন তাহলে নামাজি হয়ে গেল। ইমাম সাহেব, আপনি তো চিনতে পেরেছেন কে হাত তুলেছেন? চিনতে পেরেছেন? হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন। আবার যদি আমি কখনো আসি তাহলে বলবেন। হ্যাঁ, আরে যেখানকারই হোক নামাজ তো পড়েন, তো পড়তে হবে কি হবে না সেটা বলি। যেখানে আপনার বাড়ি হোক পড়তে হবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আমি অবশেষে দোয়া করছি, আল্লাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলুন আমিন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে আছি পরিশোধ করার তৌফিক দান করো। হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আরো দোয়া করি, হে কাবার মালিক, সারা পৃথিবীর মুসলিমদের উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন চলছে। হে আল্লাহ, তুমি সেই সমস্ত মুসলিম নির্যাতিত মা এবং বোনেদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে ফিলিস্তিনের মাটিতে কি অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে বন্দুকের নলে করে হত্যা করে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, কারো হাত কেটে নেওয়া হচ্ছে। মোবাইলে দেখছি মেয়েদের বুকের স্তন গুলোকে কেটে নেওয়া হচ্ছে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আমিন। ত্রিপুরার মাটিতে, আসামের মাটিতে, ভারতবর্ষের, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা যারা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে সহায় হয়ে যাও। আমিন। আমিনটা বলুন, কৃপণতা করিয়েন না। আল্লাহ, যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন, খুব চমৎকার এই হাদিসটা জানুন, কেউ কোনো তর্ক বিতর্ক করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিস যখন শেষ করতেন এই দোয়া বলে শেষ করতেন। আর তিনি বলেছেন, মানুষ যদি এই দোয়া বলে যদি শেষ করে তাহলে তার আমলটা গালাসিল করে আটকে দেওয়া হবে। গালাসিল কেমন? সরকারি দেখবেন ইম্পর্টেন্ট কোনো মাল এক্সপোর্ট ইম্পোর্ট হলে ওগুলো দেখবেন গালাসিল করা থাকে, যাতে সরকারি কর্মচারীও কেউ খুলে দেখতে না পারে। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মজলিস ভাঙার শেষ করার দোয়া বলো, ওই দোয়া বলে তুমি বাড়ি চলে যাও। আমি হাদিসের বিপরীত চলি না, চলার চেষ্টাও করি না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটা বলে দিচ্ছি। কি বললাম বুঝলেন? তারপরে আমি সালাম দিয়ে নেমে যাব। কেউ আমাকে বলবেন না হুজুর একটু দোয়া করুন, হুজুর সবাই মিলে দোয়া করুন।